নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এর আগে তোমরা গণেশ চতুর্থীর ভিডিও দেখেছো। আজকে আমাদের মহাভোগের ভিডিও এবং আমাদের ঠাকুর গণপতি বাপ্পাকে বিদায় জানানোর ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আমাদের গৌতমদা রান্না করলো প্রায় 25 কড়াই খিচুড়ি এখানে রান্না হলো। সন্ধ্যে থেকেই দেওয়া শুরু হয়ে যায়, প্রায় রাত 10টা অবধি চলে। বহু হাজার হাজার মানুষ এই প্রসাদ নেয় আমাদের মণ্ডপের সামনে থেকেই। দেখুন, আমরা সবাই মিলেই এই প্রসাদ বিতরণী করে থাকি। বহু মানুষ প্রায় সন্ধ্যে থেকে রাত 10টা অবধি এই প্রসাদ সংগ্রহ করে, অনবরত চলতেই থাকে। এই প্রসাদ বিতরণী শেষ হয়ে যাওয়ার পরে আমাদের বরণ পর্ব শুরু হয়ে যায়। আমাদের মা কাকিমারা আমাদের গণপতি বাপ্পাকে এবছরের মতো বরণ করে নিচ্ছেন। এরপরেই আমরা সবাই মিলে আমাদের গণপতি বাপ্পাকে নিয়ে গঙ্গার উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের বাড়ির যে নিকটবর্তী গঙ্গার ঘাট আইডিতলা ঘাটের দিকে চলে যাব। ইতিমধ্যেই আমরা রওনা দিয়ে দিয়েছি। প্রতিবারের মতোই এবারও আমাদের 3টে গাড়ি যাচ্ছে। একটায় রয়েছি আমরা গণপতি বাপ্পা, একটায় রয়েছে ছেলেরা, আর একটা রয়েছে আমাদের মা কাকিমা, বোন দিদিরা। সবাই মিলে একসাথেই আমরা আনন্দ করতে করতে চলে যাই। দাদারাও রয়েছে আমাদের সঙ্গে। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। যাই হোক, আমরা চলেছি গঙ্গার উদ্দেশ্যে, কিন্তু উৎসবের মাঝে আমাদের বোন তিলোত্তমাকে ভুলে গেলে চলবে না। তিলোত্তমার বিচার হোক, উপযুক্ত দোষীরা শাস্তি পাক। নিরঞ্জনের পথে যেতে যেতেও কিন্তু আমরা সেটা ভুললাম না। রাস্তায় যেতে যেতে আরও অনেক পুজো মণ্ডপ এবং তাদের আলোকসজ্জাও আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এটা বিধাননগর অর্থাৎ উল্টোডাঙা। ওখানেও খুব বড় করে গণেশ পুজো হয়। আমাদের ঠাকুরটা এবার এই জায়গাটায় আটকে গেছিলো। যাই হোক, আমরা আবার পথ চলা শুরু করলাম। দেখো রাস্তায় কত সুন্দর আরও গণপতি বাপ্পা নিরঞ্জনের পথে যাচ্ছে। আলোর শহর কলকাতা, সত্যি দেখো কত সুন্দর মেতেছে সবাই এই গণেশ পুজোরকে নিয়েও। শুধুমাত্র যে মহারাষ্ট্রেই গণেশ পুজো হয় তা না, আমাদের কলকাতাও কিন্তু আস্তে আস্তে মেতে উঠছে গণপতি বাপ্পার আরাধনায়। বহু ঠাকুর আমরা যেতে যেতে রাস্তায় দেখলাম, তারাও গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছে। সবটা তো আর ক্যাচ করা সম্ভব নয়, যেহেতু আমরা গাড়িতে রয়েছি। যতটা পারলাম আপনাদের দেখালাম। দেখুন কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে গণেশ পুজো উপলক্ষে আমাদের কলকাতা। এটা কুমোরটুলির একটু আগে। আমরা চলেছি রাতের বেলা, রাস্তাঘাট ফাঁকা। আমরা তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে অন্যান্য নিরঞ্জনের র্যালিগুলো সামনে চলে আসায় একটু দেরি হচ্ছে তাদের সাইড কেটে যাওয়ার জন্য। বলতে বলতে আমরা চলে এলাম আইডিতলা ঘাটে। এই রেল লাইন আমরা ক্রস করছি। এরপরেই আমাদের মা গঙ্গাকে আমরা দেখতে পাবো। দেখুন, এই যে মা গঙ্গা, খুবই সুন্দর লাগে এই জায়গাটা। আমার আশা করি সবারই লাগে। দেখুন, এক ভাই তার গণপতি বাপ্পাকে কোলে করে নিয়ে যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগলো দেখে। এরকম কত ঠাকুর, দেখুন কত ঠাকুর। আপনারা যদি এরকম নিরঞ্জনের দিন আইডিতলা ঘাটে যান, তাহলেও আপনাদের মন ভরে যাবে দেখে, কত সুন্দর।
দেখুন এই গণেশটা কত সুন্দর লাগছে। সবাই মোটামুটি এরকম আনন্দ করতে করতে আমাদের গণপতি বাপ্পাকে নিয়ে যাচ্ছে। এই আমরা ভূতনাথ মন্দিরের সামনে। এদিন সোমবার রাত ছিল, তাই বহু মানুষের ঢল নেমেছিল ভূতনাথ মন্দিরে। প্রায় তখন 11টা বাজে রাত। দেখুন কত গাড়ি, প্রত্যেকেই গণপতি বাপ্পাকে বিদায় জানাতে এসছে, আরও আসছে। আমাদের ঠাকুরটা খুব বড় হওয়ায় আমরা নিজেরাই নামালাম। কুলি বলছিল, কিন্তু আমাদের দাদা ভাইরা সবাই বলল যে নিজেরাই নামাবো, ভারী হলে কি হবে, প্রতিবার নিজেরা নামাই, এবারও নিজেরা নামাবো। তাই গণপতি বাপ্পাকে সবাই মিলে ধরে গাড়ি থেকে নামিয়ে নিলাম। সত্যি এবার আমাদের গণপতি বাপ্পার ইচ্ছেতেই অনেকটা বড় হয়েছিল। নেমে গেল আমাদের গণপতি বাপ্পা। এরপরে আমরা আমাদের গণপতি বাপ্পাকে নিয়ে ঘাটের উদ্দেশ্যে যাব। তারপরে প্রত্যেকবারের মতোই নিয়ম মেনে আমরা কিছু কাজ করি এখানে, প্রত্যেকবারই আমরা করি। দেখুন আপনারা আমরা কি করি, বলবেন এটা আপনারা আর কারা কারা করেন। আমরা সকলেই এটা মিলে করি। আমাদের গণপতি বাপ্পাকে বিদায় জানাবার আগে এখন আমরা ঘাটের একটা পাশে নিয়ে গিয়ে আমাদের গণপতি বাপ্পাকে রাখবো। এবারেই আমাদের আরেকটি পর্ব শুরু হলো, এটার কথা একটু আগে আপনাদের বলছিলাম। নারকেল দিয়ে আমাদের গণপতি বাপ্পাকে বরণ আরাধনা আরতি জানাই আমরা সকলেই। শেষবারের মতো আবার একটি বছরের অপেক্ষা। দেখো বাবা, সবাই যেন ভালো থাকে, সবার যেন ভালো হয়। দেখুন আরেকটা গণপতি, এরাও নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে এসছে এবং রাখলো। এরপরে আমাদের সেই আরতি পর্ব চলছে। আমাদের এক এক করে সবাই এটা করে থাকে, আর আমাদের ভাইয়েরা বোনেরা সব নাচ শুরু করে দিয়েছে গঙ্গার পাড়েই। খুব ভালো লাগে, প্রত্যেকবারই আমরা একসঙ্গে একত্রে মিলে যাই, খুব আনন্দ হয়। দেখুন আশেপাশে সব ঠাকুর নিরঞ্জনের প্রস্তুতি চলছে। এই যে ঠাকুরটি এবার চলে যাবে নিরঞ্জনের দিকে। আমাদেরও প্রায় আরতি পর্ব শেষ হয়ে গেছে। এরপরে আমাদের ঠাকুরও নিয়ে যাব। এই যে আরেকটি ঠাকুর, আমি একটু আপনাদের দেখিয়ে দিতে চাইছি কীভাবে তারা নিরঞ্জন করছে। এরপরে আমাদেরটাও আপনাদেরকে দেখাবো। একটু ছোট
গণপতি বাপ্পা মোরিয়া। এইবারে নিয়ে এলাম আমাদের গণপতি বাপ্পাকে, সকলে মিলেই আবার নিয়ে যাচ্ছি নিজেরা গঙ্গার মায়ের কাছে গণপতি বাপ্পাকে দিয়ে যাব। আবার একটি বছরের অপেক্ষা। খুবই সাবধানে এখানটা করতে হয়, কেননা তখন ভাটা ছিল, গঙ্গার জল একেবারে নিচের দিকে, এরপরে আর ঘাট নেই এরপরে, তাই খুবই সাবধানে আমরা করার চেষ্টা করছিলাম যাতে কোনো রকম কারো অসুবিধা না হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভুল ভ্রান্তি হলে অবশ্যই জানাবেন। আর সবাই অবশ্যই কমেন্ট বক্সে গণপতি বাপ্পা মোরিয়া লিখতে ভুলবেন না। যাই হোক, আমাদের গণপতি বাপ্পা বিদায় নিল আমাদের থেকে গঙ্গা বক্ষে। এবার আমরা আবার রওনা দিলাম বাড়ির দিকে। এটা রাস্তায় আরেকজনকে দেখলাম। আবার সবাই এরকম একসঙ্গে মিলেমিশে বাড়ির দিকে রওনা দিলাম। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন।